আজকে রান্না করব চিনি হাঁস, সাথে টপ সিক্রেট একটা মশলা দিয়ে। আর হাঁসের মাংস কিভাবে পরিষ্কার করলে কোনো গন্ধ থাকবে না, গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করা যাবে, সেই পদ্ধতিটাও কিন্তু শিখিয়ে দিব। সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স থাকবে আজকের এই ভিডিওতে। আর টপ সিক্রেট মশলাটা কি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেইটা জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে রান্না করব চিনি হাঁস। চিনি হাঁসটা সকালে বাজার থেকে কিনে আনছিল। হাঁসটা অনেক বড় ছিল মাশাআল্লাহ, আর হাঁসটা একদম পুক্ত ছিল। এটা পরিষ্কার করতে আমার তত বেশি কষ্ট হয়নি, ধরেন আধা ঘন্টা 45 মিনিটের মতো লাগছে মোটামুটি সবটা ভালো করে পরিষ্কার করতে। তো পরিষ্কার করে এটাকে আমি সুন্দর করে কেটে কুটে নিচ্ছি। হাঁসের মাংসটা মাশাআল্লাহ এত সুন্দর লাল ছিল, একদম লাল টকটকে, যেন গরু মাংসের মতোই মনে হচ্ছিল। তো মাংসটাকে আমি সুন্দর করে কেটে কুটে নিচ্ছি। আর হাঁসটা অনেক শক্ত ছিল, আমার বডিটা কিন্তু অনেক ধার, তারপরেও কিন্তু এটা কাটতে আমার অনেক ব্যাক পাইতে হয়েছে, এত শক্ত ছিল হাঁসটা। তো হাঁসটা সুন্দর করে কেটে কুটে এবার আমি পরিষ্কার করে ধুয়ে নিব। হাঁসের কিন্তু একটা সমস্যা, ভালো করে পরিষ্কার করে না ধুলে কিন্তু হাঁসের একটা গন্ধ থাকে। প্রথমে হাঁসটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। আর দেখেন হাঁসের পায়ে কিন্তু অনেক কালো কালো চামড়া থাকে, চামড়াটা তোলার পরেও কিন্তু কালো কালো একটু ময়লা থাকে। তো এগুলাকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয়। তো আমি একটা স্টিলের জালি নিয়েছি, জালিটা দিয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করছি। এরকম কালো কালো থাকলে আমার কাছে একটুও ভালো লাগে না, সেজন্য উপরে চামড়াটা তোলার পরেও যে কালো কালোটা থাকে সেটা আমি এভাবে করে জালি দিয়ে সবসময় পরিষ্কার করি। যাদের কাছে হাঁসের মাংসের গন্ধ লাগে তারা কিন্তু এই পাটা অবশ্যই পরিষ্কার করবেন, কারণ এটা থেকেও কিন্তু গন্ধ ছড়ায়। তারপর যেটা করতে হবে, হাঁসের মাংসটাকে ভালো করে ধুয়ে অর্ধেকটা লেবু চিপে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিবেন। আধা ঘন্টা পরে হালকা কুসুম গরম পানি দিয়ে মাংসটাকে আবারও ভালো করে ধুয়ে নিবেন। এতে করে হাঁসের মাংসের ভিতরে যে এক্সট্রা হাঁসের একটা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না, গন্ধটা কিন্তু চলে যাবে। এবার ধোয়া মাংসের ভিতরে মশলা দেওয়ার পালা। কিছু কাঁচামরিচ এখানে আমি ফালি করে নিয়েছি একটু একটু মাঝখান থেকে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণের মতো রসুন বাটা, 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন। আর আমরা রাঁধুনিরা কিন্তু হাতে এইভাবে তেলটা দেওয়াটাই সবচেয়ে বেশি পছন্দ করি। আমি অনেকেই দেখেছি এভাবে তেল দেয়, এবং কি আমার মাও দেখি সবসময় এভাবে করে তেল দেয়। এভাবে দিলে যেন স্বাচ্ছন্দ্য বেশি বোধ করি আমরা, তো আমিও এইভাবেই সবসময় তেল দিই। তো এখানে ধরেন 4 টেবিল চামচের মতো তেল আছে, এটা আমি দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে নিলাম। তারপর আরেকটা কাজ, এই যে হাত ধোয়ার পানি, এই হাত ধোয়ার পানি না দিলে যেন মনে হয় মাংসটাই টেস্টি হবে না। আমার মতো কে কে আছেন এই কাজগুলা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর লাস্টে এখানে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি তরকারিটাকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার সাথে সাথেই কারেন্টটা চলে গেছে গাইস, তারপর আর ভালো করে ভিডিওটাই করতে পারি নাই। মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে আলু দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মাংসটা কষাতে কিন্তু অনেক টাইম লেগেছে, যেহেতু হাঁসটা অনেক পোক্ত ছিল, হাঁসটা কিন্তু সেদ্ধ হইতে অনেক টাইম লাগছে, একদম গরুর মাংসের মতোই ছিল। তো এটাকে সুন্দর করে আমি কষিয়ে আবারও ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সুন্দর করে রান্না করে নিব। একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি, আমার হাজবেন্ড একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, সেজন্য একটু ঝোল ঝোল করে রেখেছি। ব্যাস, এই পর্যায়ে কিন্তু আমাদের সিক্রেট মশলাটা দেওয়ার পালা। এখন আমি চুলার আঁচটাকে লো করে ঢেকে দিয়ে রেখে দিব। তারপর আমি এখানে দেখেন চুলায় একটা কড়াই বসায় দিলাম। দিয়ে দিলাম কিছু এলাচ, দারচিনি আর তেজপাতা আর পেঁয়াজ। এগুলাকে আমি সুন্দর করে অল্প তেলে ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে বাগার দিব আর কি। বাগার দেওয়ার পরে সেই সিক্রেট মশলাটা ব্যবহার করব। যে বাগার দিয়ে কিন্তু সাথে সাথে ঢেকে দিতে হবে, না হয় বাগারে যে স্মেলটা আছে সেটা কিন্তু চলে যাবে। সিক্রেট মশলাটা হলো এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা, শাহি জিরা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, শুকনো মরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, এগুলাকে সুন্দর করে ভেজে গুঁড়ো করে নিতে হবে। তারপর যখন মাংসটা হয়ে আসবে, নামানোর ঠিক 5 মিনিট আগে 1 কেজি মাংসের জন্য 1 চা চামচ পরিমাণ মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে। এভাবে করে রান্না করলে কিন্তু মাংসটা অনেক বেশি মজা হয়, দেখতে যেমন সুন্দর ইয়াম্মি হয়, খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আপনারাও চাইলে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন। আর সিক্রেট মশলার রেসিপিটা কিন্তু আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন আরো সুন্দর সুন্দর রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।